ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো জানি না কালকে রাতে মানে 2টোর পর থেকে দেখছি আমার ফোনটা খুব প্রবলেম করছে, নেটওয়ার্ক দেখাচ্ছে না কেন জানি না, বুঝতে পারছি না, দোকানে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বরের বার্থডে। ওর বার্থডে হচ্ছে অ্যাকচুয়ালি আধার কার্ডের 9 তারিখে আছে, কিন্তু ও বলে আমার 1 তারিখে বার্থডে। তো যাই হোক, ওর জন্য একটা গিফট কিনে রেখেছি, সেটা তো অবশ্যই দেবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন রান্না করছি, চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে। এই যে গরম গরম ভাত ধোয়া উঠছে, আর এদিকে আছে ফুলকপি ভাজা, ঝিম, আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে আছে হচ্ছে ডাল, মুগ ডাল না সরি মসুর ডাল। এই এখন খাবে আমার বরমাসাই, খেয়ে তারপর কাজে যাবে। তো টিফিনটাও ওইদিকে গুছিয়ে দেবো। এই দেখো টিফিনটাও গোছানো হয়ে গেছে, ভাতের ওপরে শুধু ভাজাগুলো দিয়ে দেবো, আর এটা এখন খেয়ে যাবে। চলো আবার পরে আসছি। থ্যাংক ইউ। সকাল সকাল গিফট, ও দেখ না, যার আজকে বার্থডে দাঁড়িয়ে গোপা কাটেনি। এই দেখো আজকে মেয়ে কানের পড়েছে। এই কানেরটা এখন আপাতত পরিয়েছি, যেটা জন্মদিনে মা বাবাকে দিয়েছিল, কিন্তু এত বড় কানের পরালে না, এখন কানেরটা ভারী, তো ওই কানেরটা পরালে কান ছিঁড়ে যাবে, মানে ওই যে ঝুলে যায় না কান, ওরকম হয়ে যাবে। তো সেই কারণে এখন অন্য একটা কানের পরাবো, মানে রিং কানের একটা ছোট কানের আছে, ওটা পরাবো। তারপর এখন আমরা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে আমরা আজকে পিকনিক করব, যেটা 31 ডিসেম্বরে আমরা করি, কিন্তু সেটা এবছর 31 ডিসেম্বরে হয়নি, এবার 1 জানুয়ারিতে হচ্ছে। তো সেই কারণে পিকনিক করব। এখন যাচ্ছি আমাদের ওই বাড়িতে, তো একটুখানি যাই, গিয়ে ঘুরে আসি, আর ওই কিছু কাজ বাজ থাকলে করে দিয়ে আসি, তারপরে বর বাড়িতে আসলে আবার আসবো। তো চলো যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আসার পর সবাই হাতে হাতে সব কাটাকুটি যা যা করার ছিল সব কাটাকুটি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ টমেটো, পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটা হয়ে গেছে। তো এখন আমি আবার একটু যাব বাড়িতে। আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি। আর আজকে যেহেতু বুধবার, বরমাসাই বিকালবেলা দোকান খুলেছে, কারণ অনেকে না রাত্রিবেলা ফুলটা রেখে দেয় কিনে, যে বৃহস্পতিবারের ফুলটা, সেই কারণে বরমাসাই দোকান খুলে বসেছে। আমি ভাবলাম চলো একটু দেখে আসি ও সব কিছু দোকানটা ঠিকঠাক পেতেছে নাকি, মানে সব কিছু আমি হাতে হাতে এগিয়ে দিই, তো ওর সুবিধা হয়, সেই কারণে। তো আবার যাব এখন ওই বাড়িতে, চলো। এদিকে এসে দেখছি ভাত অলরেডি 1 হাঁড়ি হয়ে গেছে, আর এদিকে মাংসটাও এই পাশে উনুনে মাংসটাও বসিয়ে দিয়েছে, আর ওইদিকে আর 1 হাঁড়ি ভাত হচ্ছে। ভাত হয়ে গেলে তারপরে হবে হচ্ছে বেগুন পোড়া। তো দেখো মাংস আমাদের হয়ে গেছে, আর এখন এখানে হচ্ছে বেগুন পোড়া। ওদিকে মাংস প্রায় শেষের পথে হয়ে গেছে মানে, আর এদিকে বেগুন পোড়ানো হয়ে গেছে, সব বেগুন পোড়ানো কমপ্লিট। এখন হচ্ছে বেগুন মাখা। তো বেগুন আর সাথে ছিল টমেটো, তো বেগুনগুলো সবাই মিলে ছাড়ালাম বসে। তো বেগুনটা মাখা হয়ে গেলে তারপরে সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবে, তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, কারণ আমরা অনেকটা দূর যাব, আর রাস্তায় না প্রচুর কুকুর থাকে, তো সেই কারণে আমার বরমাসাই তাড়াতাড়ি চলে যাবে। আর এদিকে মেয়ে দেখো খেতে বসে গেছে, মানে মেয়ে, আর এদিকে আমার এক ননদ আছে, ও ডিম খাবে, তো সেই জন্য ও ডিম দিয়ে খাচ্ছে, আর এদিকে ওরা বসেছে। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর ওরা ভাই বোন দুজনে পাশাপাশি বসে খাবে। তো এখন আর এইদিকে দেখো হচ্ছে মাংসগুলো না সব বাটিতে বাটিতে বেড়ে নেওয়া হচ্ছে, আর বেগুনগুলো আলাদা আলাদা করে রেখে দেওয়া হয়েছে সবার। তাহলে কী হবে, সুবিধা হবে, না হলে ওই বারবার তুলে দিতে, তাও তুলে দিতে মানে কি, ওখানে মাংসগুলো আলাদা করে তুলে রাখা হচ্ছে, আর ঝোলটা পরেই দেওয়া হবে। তো মেয়ের খাওয়া হয়ে গেছিলো, আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়ের পাতা এখনও রয়েছে, আর এদিকে সবাই খেতে বসে গেছে। এদিকে আমিও বসে গেছি, তো কাকি বললো খেয়ে নাও, তোমরা যেহেতু যাবে, তো সেই কারণে আমিও খেতে বসে গেছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে মেয়ে শুরু হয়ে গেছে, বাবাকে যে সকালে গিফটটা দিয়েছিলাম সেই গিফটটা দাও, বাবা এখন খুলবে। মানে বাবা তো খুলবে না গিফটটা, অ্যাকচুয়ালি ও ভুলে গেছিলো ওর মধ্যে কী আছে, তো সেই কারণে ও খোলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো। ও জানে গিফটটা কী আছে, কি কেনা হয়েছে। আমি অ্যাকচুয়ালি বাড়ির এখান থেকে না, মানে ওই যারা ভ্যানে ট্যানে করে সব কিছু জিনিসপত্র নিয়ে যায়, প্যান্ট জামা এসব নিয়ে যায়, তো তাদের কাছ থেকেই একটা প্যান্ট কিনেছিলাম। আমার বর যে বাড়িতে প্যান্টগুলো পরে, ওই প্যান্ট কিনেছিলাম, এই আর কিছু না। তো আগের বছর একটা টিফিন কারি দিয়েছিলাম ওর বার্থডেতে, বাট তো এই বছর দেখলাম সামনে থেকে যাচ্ছিলো উনি, তা ভাবলাম তাহলে একটা প্যান্ট কিনি, গিফটও দেওয়া হয়ে যাবে আর কেনাও হয়ে যাবে এই সুযোগে। তো যাই হোক, সেই কারণে আর কি একটা প্যান্ট কিনেছিলাম। তো আমার মেয়ে ভুলে গেছিলো, সেই কারণে আর কি খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে,
খুলতে তো পারছে না, এত টাইম লাগাচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি খোল, এত টাইম লাগালে হয় খুলতে? আর সেলো টেপগুলো খুলে খুলে ওর গায়ের মধ্যে লাগাচ্ছে। আর ওর বাবা শুধু বলছে তুই তাড়াতাড়ি খোল, আমার ভালো লাগছে না। আসলে কি অনেক রাত্রির হয়ে গেছে, ওর বাবার ঘুম পেয়ে গেছে। আর যখনই ও দেখেছে না এই প্যান্টটা, তখনই বলছে ও এইটা ছিল এর মধ্যে, আমি তো ভুলেই গেছিলাম। তারপর আবার নিজেই ক্যামেরার সামনে এসে কত কিছু বলছিল, মা এটা কিনেছে বাড়ির সামনে থেকে, এইসব বলছিল। বাট আমি ভয়েসটা দিইনি, ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো আমার মেয়ে আবার ওর বাবাকে প্যান্টটা পরিয়ে দেবে, এখন এরকম অবস্থা। ওই নিজের গায়ের মধ্যে নিয়ে বক বক করছে আর বলতে আছে। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি, এখন শুধু ঘুমাবো। তো মেয়ে বক বক করছে, ওর বাবাও মানে শুয়েছিল, ওর বাবাকে ডেকে তুললো যে তুমি ওঠো, আগে গিফটটা খোলো তারপরে ঘুমাবে। তো চলো আবার আসছি পরে। চলে এসে পিকনিকের থেকে খাওয়া দাওয়া করে আর এসে আমার বরকে সকালবেলা যে গিফট দিয়েছিলাম সেই গিফটটা খুললো আমার মেয়ে। যে গিফটটা না খুললে ওর হবে না, তো সেই কারণে গিফটটা খুলে দেখলো, তারপর এখন শান্ত। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।